ভারতের গ্রামীণ উচ্চশিক্ষাকে একদম বদলে দেওয়ার জন্য একটা সংস্থা কাজ করছে, যার পিছনে রয়েছে একটা গভীর দর্শন। চলুন আজ আমরা মহাত্মা গান্ধীর ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশন মানে MGNCRE কে একটু কাছ থেকে চিনে নিই। আচ্ছা, এই পুরো ব্যাপারটা শুরুটা কিন্তু মহাত্মা গান্ধীর একটা স্বপ্ন দিয়ে। স্বপ্নটা ছিল স্বনির্ভর গ্রামের। আর ঠিক এই ভাবনাটাই হলো MGNCR-এর একদম গোড়ার কথা। মানে এখানে শিক্ষাকে শুধু বইয়ের পাতায় আটকে রাখা হয় না, বরং এটাকে একটা হাতিয়ার হিসেবে দেখা হয়, স্বনির্ভর সমাজ গড়ার হাতিয়ার। আর এই যে হাতে কলমে শেখার কথা বলছি, এই দর্শনটারই একটা সুন্দর নাম আছে, নই তালিম। সত্যি বলতে এই নই তালিমের ওপরেই কিন্তু পুরো মহাত্মা গান্ধী ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশন দাঁড়িয়ে আছে। কিন্তু ভাবনার তো একটা রূপ দিতে হয়, তাই না? এই দারুণ দর্শনটাকে বাস্তবে কে রূপ দিল? চলুন এবার সেই সংস্থাটার সাথে পরিচিত হওয়া যাক, যে এই আদর্শকে আজও বয়ে নিয়ে চলেছে। তো এই মহাত্মা গান্ধী ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল এডুকেশন বা MGNCRE আসলে ভারত সরকারেরই একটা স্বায়ত্তশাসিত সংস্থা। এর মূল কাজটাই হলো গ্রামের ছেলেমেয়েদের জন্য উচ্চশিক্ষা আর স্কিল ডেভেলপমেন্টের সুযোগ তৈরি করে দেয়া। চলুন এক ঝলকে এর কিছু জরুরি তথ্য দেখে নিই। এটা তৈরি হয়েছিল ১৯৯৫ সালে, আর এটা কাজ করে শিক্ষা মন্ত্রকের অধীনে, তবে নিজের মতো করে, মানে একটা স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে। এর হেডকোয়ার্টার কিন্তু হায়দ্রাবাদে, আর সেখান থেকেই গোটা দেশে গ্রামীণ উচ্চশিক্ষার প্রচারের কাজটা চালানো হয়। সরকারি ব্যবস্থায় এর জায়গাটা কোথায় সেটাও একটু জেনে রাখা ভালো। আগে এটা ছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বা MHRDর অধীনে, কিন্তু এখন এটা শিক্ষা মন্ত্রকের যে উচ্চ শিক্ষা বিভাগ আছে তারই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এর গঠনটা কিন্তু বেশ মজার। এখানে শুধু সরকারি অফিসাররাই নন, সঙ্গে আছেন শিক্ষা মন্ত্রক, গ্রামীণ উন্নয়ন বিভাগ, বিভিন্ন ইউনিভার্সিটি, এমনকি NGOরও প্রতিনিধিরাও। ভাবুন একবার, কত রকমের মানুষ একসঙ্গে কাজ করছে। আর এই বৈচিত্র্যটাই কিন্তু এর আসল শক্তি। বেশ, আমরা তো দর্শন বুঝলাম, গঠনও জানলাম, কিন্তু প্রশ্ন হলো এই কাউন্সিলটি কিভাবে কাজ করে, মানে কিভাবে তাদের লক্ষ্যগুলোকে সত্যি করে তোলে। চলুন সেটাই এবার দেখা যাক। এদের মূল উদ্দেশ্যগুলো যদি আমরা দেখি তাহলে দেখব কয়েকটা জিনিস খুব পরিষ্কার। প্রথমত, এরা চায় গ্রামের প্রয়োজন অনুযায়ী নতুন কারিকুলাম তৈরি করতে। দ্বিতীয়ত, গান্ধীজির দর্শনটাকে আবার আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে। আর সবশেষে গ্রামের যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকেও আরও মজবুত করা। এগুলোই কিন্তু তাদের সব কাজের কেন্দ্রবিন্দু। আচ্ছা, এদের কাজের পদ্ধতিটা না একটা চাকার মতো। প্রথমে এরা সময়োপযোগী পাঠ্যক্রম বা কারিকুলাম তৈরি করে, তারপর সেই অনুযায়ী শিক্ষক আর প্রশাসকদের ট্রেনিং দেয়। এরপরে রিসার্চ করে দেখে যে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা, আর ইউনিভার্সিটিগুলোর সাথে মিলে এই কাজটাকে আরও ছড়িয়ে দেয়। সব শেষে যারা ভালো কাজ করছে তাদের স্বীকৃতি আর পুরস্কার দিয়ে উৎসাহ দেওয়া হয়। বুঝতেই পারছেন, এটা একটা লাগাতার চলতে থাকা প্রক্রিয়া। দেখুন, এদের একটা খুব বড় চেষ্টা হলো থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যেকার দূরত্বটা কমানো। মানে শুধু ক্লাসরুমে বসে পড়লেই তো হবে না, সেই পড়াকে বাস্তবে কাজেও লাগাতে হবে। পুঁথিগত বিদ্যার সাথে এমন স্কিলস শেখা দরকার যা চাকরি পেতে সাহায্য করে। সহজ কথায়, বইয়ের পাতায় যা আছে তাকে বাস্তব জীবনে নামিয়ে আনাই এদের আসল লক্ষ্য। আর এই বড় লক্ষ্যগুলো পূরণ করার জন্য কাউন্সিলের হাতে বেশ কিছু ক্ষমতাও দেওয়া হয়েছে। এরা শুধু পলিসি তৈরি করেই থেমে থাকে না, রাজ্য সরকার বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মিলে সেটাকে কার্যকর করে। এমনকি নতুন ধরনের পাইলট প্রজেক্টের জন্য ফান্ড দেওয়া বা সেগুলোর কাজ কেমন হচ্ছে তা দেখার ক্ষমতাও এদের আছে। এতক্ষণ তো আমরা এর গঠন আর কাজ নিয়ে কথা বললাম, কিন্তু এখন প্রশ্ন হলো আজকের দিনে দাঁড়িয়ে MNCRE ঠিক কতটা জরুরি। চলুন এর গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, MGNCR-এর আসল গুরুত্বটা হলো এটা শিক্ষাকে চার দেওয়ালের বাইরে নিয়ে এসেছে। এটা এমন শিক্ষার কথা বলে যা গ্রামের আসল সমস্যা সমাধানের কাজে লাগে। এটা ইউনিভার্সিটিগুলোকে গ্রাম দত্তক নিতে উৎসাহ দেয়, যাতে তারা সামাজিক পরিবর্তনে অংশ নিতে পারে। আর সবচেয়ে বড় কথা,
এটা আমাদের দেশের উচ্চশিক্ষার সাথে রাষ্ট্রসংঘের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজিজ আছে সেগুলোকে জুড়ে দিচ্ছে। আর এর একটা বিরাট অবদান হল আত্মনির্ভর ভারত গড়ার যে স্বপ্ন সেটাকে আরও মজবুত করা। কারণ গ্রাম যখন নিজের পায়ে দাঁড়াতে শিখবে তবেই তো দেশ সত্যিকারের আত্মনির্ভর হবে, তাই না? তাহলে সব মিলিয়ে বলা যায় MGNCRE হল গ্রামীণ উচ্চশিক্ষার জন্য একটা জাতীয় অনুঘটকের মতো। এটা গান্ধীর পুরনো আদর্শের সাথে আজকের দিনের লক্ষ্যগুলোকে মিলিয়ে দিয়ে চুপচাপ একটা বড় সামাজিক পরিবর্তন এনে চলেছে। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, এই যে হাতে কলমে শেখার কথা আমরা বলছি, এই অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা কি সত্যিই আমাদের দেশের শহর আর গ্রামের মধ্যে যে বিশাল ফারাকটা রয়েছে সেটাকে মেটাতে পারবে? প্রশ্নটা রইল ভাবার জন্য।